নেই কোনো ইঞ্জিন, লাগে না তেল, নেই বসার কোনো জায়গা, শুধু কাঠের কাঠামোতে উঁচু হ্যান্ডেলযুক্ত এক অদ্ভুত বাহন এটি। এই বাহনের পুরো শরীরটাই কাঠ দিয়ে বানানো। কাঠের চাকার সাথে ফেলে দেয়া বা পুরনো মোটরসাইকেল বা বাস ট্রাকের টায়ার জোড়া দিয়ে বানানো হয় চাকা। অদ্ভুতুরে এই বাহনটির নাম সুকুডু। কিন্তু দিব্যি রাস্তা দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে জ্বালানি ব্যবহৃত গাড়ির সমান্তরালে। আফ্রিকার দেশ কঙ্গোর নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমাসহ বিভিন্ন অঞ্চলে পাহাড়ি রাস্তাগুলোতে মালামাল বহনে অন্যতম প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হয় এই সুকুডু। নামটি যেমন অদ্ভুত, তেমনি বাহনটির ধরন বা ব্যবহারের বৈশিষ্ট্যও রয়েছে ভিন্নতা। সোজা কাঠের চৌকাঠ বা বর্গাকৃতির কাঠামোর সাথে জুড়ে দেওয়া হয় কাঠের হ্যান্ডেল। বিশেষ কায়দায় তৈরি এই বাহনে কঙ্গোর স্থানীয়রা সর্বোচ্চ 800 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারেন, হোক সেটা সমতল বা উঁচু পথে। উঁচুতে উঠতে বা সমতলে এক পা বাহনে রেখে আরেক পা দিয়ে ঠেলে চালাতে হয় এটি। তবে গতি উঠে গেলে বা পাহাড়ি ঢালু পথে তরতরিয়ে নামতে থাকে এই সুকুডু, যা দেখলেই শঙ্কা জাগে এই বুঝি কোথাও ধাক্কা খেলো কিংবা খাদের নিচে যেন পড়ে গেল। কেননা এই বাহনে নেই কোনো ব্রেক বা দ্রুত থামানোর মতো কোনো ব্যবস্থা। এত সব ঝুঁকি সত্ত্বেও দীর্ঘকাল ধরে কঙ্গোর এক শ্রেণীর পরিশ্রমী মানুষ জীবিকার তাগিদে সুকুডু দিয়ে মালামাল বহন করে চলছে। সমাজে এই সুকুডু চালকদের কদরও রয়েছে বেশ। দারিদ্র্যপীড়িত কঙ্গোতে সুকুডু চালকদের আয় অন্যান্য শ্রমজীবী মানুষদের তুলনায় 10 গুণ বেশি। এমনকি বলা হয়, যার একটি সুকুডু নেই তার কপালে বিয়ে নেই। ফলে গোমাসহ বেশ কয়েকটি এলাকায় এই বাহনের তাৎপর্য অনেক। সাধারণত একজনই চালায় এ বাহন, তবে ওজনের উপর ভিত্তি করে চালকের সাথে মাঝে মধ্যে সহকারীও থাকে। একটি সুকুডু বানাতে সময় লাগে 3 দিন, তবে সবকিছু প্রস্তুত থাকলে 3 ঘন্টাতেও বানিয়ে ফেলা যায় এই বাহন। গোমার মেহনতি মানুষের প্রতীক বোঝাতে গোমা শহরের প্রাণকেন্দ্রে নির্মাণ করা হয়েছে সোনালী রঙের চালকসহ সুকুডুর একটি ভাস্কর্য। 2008 সালেও কঙ্গোর গোমাসহ স্থানীয় কিছু বাজারে প্রায় $100 কেনাবেচা হতো এই সুকুডু। তবে সময়ের সাথে সাথে স্থানীয়রাও ঝুঁকি কমাতে আধুনিক ও মোটরসাইকেল চালিত যানের দিকে ঝুঁকছে। তারপরও বিপুল পরিমাণ মানুষের জীবন জীবিকার সবচেয়ে বড় অনুষঙ্গ হয়ে টিকে আছে এই সুকুডু বাইক।